হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন গন্ধরাজ কাতলা। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু মশলা রেডি করে নেব। একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে আদার টুকরো, দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, সামান্য একটু মগজ দানা। এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি না। দিয়ে দেবো পোস্ত 2 চামচের মতন, দিয়ে দেবো হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে। সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি প্রায় 30 মিনিটের মতন রেখে দেবো। তাহলে কি গন্ধরাজ লেবুর যে টকটা আর গন্ধটা মাছের ভেতরে খুব ভালো ঢুকবে। আমার 30 মিনিট হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আমি মাছগুলো তুলে নিচ্ছি। সেই তেলের ভেতরেই দিয়ে দেবো কালো জিরে, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি 1.5 মিনিটের মতন একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন, আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। অবশ্যই মিষ্টিটা দেবে, তাহলে কি টেস্টের ব্যালেন্সটা খুব ভালো থাকবে, কারণ এটার ভেতরে আমরা লেবুটা ব্যবহার করব সেই কারণে। এবার এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। যখন দেখব মশলা দিয়ে একটা তেল বেরিয়ে আসছে, তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একটা তেল বেরিয়ে আসছে। এবার আমি মিক্সিতে ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দইটা না মিক্সিতে একটু ফাটিয়ে দেবে, তাহলে দেখবে ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখবো আমরা কষাতেই মশলা দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো উপর দিয়ে আবার একটু লেবুর রসটা দিয়ে দিলাম। অবশ্যই এইভাবে লেবুর রসটা দেবে। অনেকেই আছে যে লেবুর যে গায়ে ছালটা একটু গ্রেট করে দিয়ে দেয় বা একটুখানি টুকরো দিয়ে দেয়, ও সেইভাবে দেবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। এইভাবে দেবে, তাহলে দেখবে কোনো রকম তিতাটা হবে না। আমার মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপের মতন গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবে, তাহলে কি কালারটা খুব সুন্দর থাকবে আর স্বাদটাও ভালো লাগে। একটু নেড়ে ছেড়ে এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। এখানে জলটা তোমাদের প্রয়োজন মতন দেবে, কেন এই রেসিপিতে না ঝোলটা বেশি রাখে না, একটু গ্রেভি টাইপের রাখার মতন। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে নিচ্ছি। এবার 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট বাদে আমি দিয়ে দেব গন্ধরাজ পাতাগুলো। এখানে গন্ধরাজ লেবুর পাতাটা, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। আবার ঢাকা দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। দেখো আমাদের কত সুন্দর একটা গ্রেভি এসছে। আমরা এতটাই গ্রেভি ব্যবহার করব, সেই কারণে এতটাই রেখেছি। আমাদের অলমোস্ট রেসিপি রেডি হয়ে গেছে। এই রেসিপিটা না অসাধারণ খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।